জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে বিদেশ যেতে তাকে আদালতের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার দুই মামলায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির হয়ে জামিন চাওয়ার পর এ আদেশ দেন বিশেষ জেলা জজ ডক্টর আখতারুজ্জামান। মহিম মিজানের প্রতিবেদন। প্রায় ৩ মাস পরে দেশে ফিরে আদালতে এসেছেন খালেদা জিয়া, তাই নিজেদের উপস্থিতি জানান দিতে। দর্শক, চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের প্রতীক্ষার পালা শেষ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইনে অর্থ স্থানান্তরের জনপ্রিয় মাধ্যম পেপ্যাল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেপ্যাল জুম সার্ভিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, পেপ্যাল চালুর মধ্য দিয়ে দেশের তরুণদের মেধা, নতুন চিন্তাধারা ও সৃজনশীল মনোভাব দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে। একই সঙ্গে হুন্ডি ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন তিনি। প্রাথমিকভাবে পেপ্যাল দিয়ে শুধু টাকা আনা যাবে। সোনালী, রূপালী, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ৯টি ব্যাংক থেকে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা। আমাদের যেটা পরিকল্পনা আছে, আমার যেটা স্বপ্ন আছে, যে এই আমাদের দেশের ভিতর যত লেনদেন হবে, স্পেশালি সরকারি লেনদেন, এখন আমাদের বাংলাদেশ সরকার প্রত্যেক মাসে কোটি কোটি টাকা বেতন দেয়, বিভিন্ন ভাতা দেয়, তার সাথে যে সরকারি যত বিল দেওয়া, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল, এই সকল লেনদেন এবং সরকারি যত বিভিন্ন ফি, আপনার যখন সরকারি পাসপোর্টের জন্য ফি, এই লাইসেন্সের জন্য ফি, ওই কাজের জন্য ফি, আমার স্বপ্ন আছে যে এই সকল কাজ, সকল টাকা লেনদেন অনলাইন হবে। চলছে সংবাদ সংযোগ, ফিরছি 1 মিনিট পর। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিংহ ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিংহ ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। এবার রোহিঙ্গা প্রসঙ্গ। চার দিন ধরে নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে থাকা প্রায় 15,000 রোহিঙ্গাদের এখন কুতুপালং ক্যাম্পে নেওয়া হচ্ছে। এই রোহিঙ্গারা জানান, গত কয়েকদিন ধরেই রোদ বৃষ্টির পাশাপাশি প্রাণনাশের ভয়ে অবর্ণনীয় কষ্টে তাদের দিন কেটেছে। রাজধানীর কোনো হাসপাতালে ভর্তি হতে না পেরে খোলা জায়গায় বাচ্চা প্রসব ও নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয়েছে স্বাস্থ্য সেবায় গরিব মানুষ অত্যন্ত নিগৃহীত। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার বেঞ্চ এই আদেশ দেন। ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সে সঙ্গে কেন ওই হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে রুল জারি করেছেন উচ্চ আদালত। কেন সেই মাকে ক্ষতিপূরণ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। গত বুধবার অন্তঃসত্ত্বা পারভিন আক্তার 3টি হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাননি। পরে তিনি রাস্তায় সন্তান প্রসব করেন এবং সেই সন্তানের মৃত্যু হয়।